বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। তাহলে কি মৃত মানুষ এত বছরে মৃত মানুষ যারা হচ্ছে তাদের নাম কাটা যাবে না? মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। মুখ্যমন্ত্রী পলিসি মেকার। এসআইআর বিতর্কের মাঝখানে এবার যে সমস্ত বিএলওরও প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে হুমকি দেওয়ার অভিযোগ আসছে। কি ঠিক সেই অভিযোগ আমরা জেনে নেব। হুমকির ব্যাপার যেটা সেটা আমরা তো দেখতে পাচ্ছি, মিডিয়ায় ফোকাসড হয়েছে, সেখান থেকেই দেখতে পাচ্ছি যে মাননীয়া বলেছেন যে একটা নামও কাটা যাবে না। আর বলেছেন উনি যে আগে আপনি রাজ্য সরকারি কর্মচারী, পরে রাজ্য সরকারি কর্মচারী। এই কথাটা বলার কি প্রয়োজন? উনি যে যা ভেবে বলেছেন আমরা কিন্তু সেটা বুঝতে পারি, এবং একটিও নাম কাটা যাবে না। তাহলে কি মৃত মানুষ এত বছরে মৃত মানুষ যারা হচ্ছে তাদের নাম কাটা যাবে না? যারা জায়গা বদল করেছেন তাদের নাম কাটা যাবে না? যে প্রপার ডকুমেন্ট দেখাতে পারবে না তার নাম কাটা যাবে না? এটা তো হতে পারে না। এই দায়বদ্ধতা আমরা যে সংবিধানের যে 324-327 ধারা থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার দায়বদ্ধতা স্বীকার করে সংবিধানের তিনি আমাদের নির্বাচন করেছেন বিএলও হিসেবে। তাহলে আমিও সেই দায়বদ্ধতার মানতে বাধ্য এবং মান্যতা আমি দেব। সেই দায়বদ্ধতা স্বীকার করেই আমি আমার কাজটা যেভাবে করতে হয় সঠিক পথে সেটাই করব। কিন্তু এই ধমকানি চমকানি এটা যে শুরু হয়েছে এটা খুব লজ্জার ব্যাপার। 2002-এও কিন্তু এই সংশোধনী হয়েছিল, তখন তো আমরা কই এরকমভাবে হই হই করে তো সারা রাজ্যবাসী ওঠেনি, বা আমরা কেউ জানতেই পারিনি যে এটা নিয়ে একটা গণ্ডগোল হতে পারে বা এটা নিয়ে করা যায়। আমরা কি আতঙ্কিত? আমি ব্যক্তিগতভাবে কোনো আতঙ্কিত নই, তবে কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে এই ব্যাপারটা ভেবে আতঙ্কিত। কারণ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি তো হবেই। যদি ওখান থেকে ওই চেয়ার থেকে এইভাবে বলে দেওয়া হয় যে একটা নামও কাটা যাবে না, আগে কর্মচারী পরে কর্মচারী, তাহলে যারা রয়েছেন, কারণ আতঙ্কিত তো আরও বিশেষভাবে, যেমন আমরা আগে ভোটের ডিউটি করতে গিয়ে দেখেছি যে সেখানে দলবদ্ধভাবে আমরা কর্মচারীরা যাচ্ছি, সেখানেও সেইভাবে পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে না, সেন্ট্রাল ফোর্সও সেইভাবে প্রোটেকশন দিচ্ছে না, আমরা বারবার বলার পরেও। আর এখানে তো একা আমাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে এবং আমার এলাকাটাই করতে হবে। দিন শেষে রাতে আমার উপর অত্যাচার নেমে আসবে না, তার কি সিকিউরিটি আছে? তাহলে আমি এখানে তো পুরো সিকিউরিটি আমি নির্বাচন কমিশনের কাছেই চাইব। যে আমার মাথায় এই দায়বদ্ধতা চাপিয়েছেন তিনি কিন্তু আমার এই সিকিউরিটির ব্যাপারে তারও দায়বদ্ধতা আছে, তাহলে তিনি আমাকে সিকিউরিটি দেবেন, প্রপার সিকিউরিটি আমি তার কাছেই চাইছি। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। মুখ্যমন্ত্রী পলিসি মেকার। মানুষজন পেয়ে গেছে মেসেজ, ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে, এবং আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মানুষজন চেঞ্জ করতে পারবে না। এটা আমরাও আশঙ্কা করছি, কারণ এই রাজ্যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে, ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে। বিএলওদের বলুন কাজ শুরু করতে, যখন ইলেকশন কমিশন বলবে, এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে। আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব, আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী, নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন। আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে, ও তা সে বিষয়ে আমরা তো আওয়াজ তুলব।